রাজবাড়ীর পাংশা উপজেলায় রাতের আধারে কৃষকের পেঁয়াজ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। সোমবার ৫ জানুয়ারি রাতে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের চিনির মাদে নামক মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক বসির আহমেদের মালিকানাধীন ৪৪ শতক জমিতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ করা হয়েছিল। গভীর রাতে কে বা কারা পেঁয়াজ ক্ষেতের এক পাশ থেকে গাছ উপড়ে ফেলে ক্ষতি সাধন করে। পরে উপড়ে ফেলা পেঁয়াজ গাছ আশেপাশের জমি ও ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়। এতে শুধু বসির আহমেদের জমিই নয়, পাশের অন্যান্য ক্ষেতের পেঁয়াজও অনেক জায়গায় নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক বসির আহমেদ জানান, মঙ্গলবার সকালে প্রায় ৭টার দিকে জমিতে এসে তিনি ধ্বংসপ্রাপ্ত পেঁয়াজ ক্ষেত দেখতে পান। এই ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি প্রত্যেক বছরই মুড় কাটা চাষ করি, এবারও ইনশাল্লাহ এখানে ৪৪% পেঁয়াজ লাগাইছি। কয়েকদিন আগে একটা ক্ষতি করছে, তার কোনো পদক্ষেপ নেইনি। এখন আজ রাত্রিবেলায় আমার এই পেঁয়াজগুলো ক্ষতি করছে এবং আমার কোনো শত্রু নাই, কিন্তু এরা শত্রুতামূলক আমার এই ক্ষতি করে এদের লাভ কী? এখানে আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, তো এটা সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ ভাই, যদি আমার সাথে তোমার কোনো শত্রুতা থাকে তো তুমি আমার সাথে কথা বলো, কিন্তু অনুরোধ করে বা হাত জোর করে বলতেছি, আমার এই ফসলের সাথে আর তুমি কোনো শত্রুতা করো না, তোমার অনুরোধ করে বলতেছি ভাই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক সপ্তাহ আগেও একই জমির অন্য পাশে একই কায়দায় রাতের আধারে পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছিল। বারবার এমন ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। আসলে এই যে ক্ষতিটা করেছে, ঠিক আছে, এই ক্ষতিটা তো কিন্তু লাভ নাই, তো শত্রুতা ইসি করে করেছে, কিন্তু আসলে পিএসটা তো উঠে হয়েছে, ঠিক আছে, পিএসটা তো সেও বেচতে পারতেছে না, মালিকও বেচতে পারতেছে না, কিন্তু এটা করেছিল, এটা ক্ষতি, ঠিক আছে। এই বুড় পেঁয়াজ তো তোলাইছে, আবার আর এক বুড় পেঁয়াজের বুড় ভিতর সিটে হয়েছে, সিটে এমন ক্ষতি করেছে, মানুষের সাথে চলাফেরায়, মানুষের কাজে কর্তরে মানুষ ভুল টুটি হতেই পারে। আসলে এরকম ধরনের কাজ করা আদৌ কি মানুষের বাচ্চা করে? আসলে এটা তো করা ঠিক না, মানুষের সন্তানই না এরা। আমরা এর বিচার চাই, সে যেই হোক এর তদন্ত করে বিচার চাই। মানুষের শত্রুতা তো থাকতে পারে একজনের সাথে একজন, কিন্তু তাই বলে এই না যে ফসলের সাথে এই শত্রুতা করা। আর যারাই করছে আমি তাদের অনুরোধ করব, আশা করি ভবিষ্যতে এরকম ধরনের কাজ আপনারা কেউ করেন না, কারণ ফসল পরিশ্রম করে করা আর একটা সন্তানকে মানুষ করা সেম একই, কিন্তু আসলে এই যে কাজটা করছে, এই কাজটা আসলে তাদের অনুরোধ করব আমি যে আপনারা ভবিষ্যতে আর কেউ এরকম ধরনের কোনো ক্ষতি করবেন না। এই ফসলটা ফলাইতে যে কি লাগেছে একজন কৃষকই জানে। সেই জন্য যেই ভাই কাজটা করে থাকো আর এই ধরনের কামকাজ করে না, একজন কৃষক জানে একটা ফসল ফলাতে কি লাগে। আমি নিজেও একজন কৃষক এবং কৃষকের মর্ম আমি বুঝি। একটা ফসল ক্ষতি মানে একটা সন্তান যেমন মারা গেলে যেমন ক্ষতি হয়, যেমন কষ্ট লাগে মনে, তেমনি একটা ফসল যদি নষ্ট হয়ে যায় বা কেউ ক্ষতি করে তার তো অনেক কষ্ট লাগে। এই ধরনের কামকাজ আর কেউ যেন না করে।